আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16 সিলেট বোর্ড 2023 এই প্রশ্নে এ বি সি ডি একটি ব্যালন দেওয়া আছে। এই ব্যালনের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং ব্যালনটির দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। নম্বর বলা হচ্ছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1014 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি এটা হচ্ছে একটি ঘনক। এই ঘনকের ধার হচ্ছে এ মিটার। তো ধার যদি এ মিটার হয়, এর দেওয়া আছে হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। পৃষ্ঠ কয়টা? একটা ঘনকের পৃষ্ঠ হচ্ছে 1 2 3, ওই পাশে আছে একটা, এখানে 4, এই পাশে একটা আছে 5, এই পাশে একটা আছে 6। এই 6টা তল। ঘনকের প্রত্যেকটা তল এক একটা বর্গক্ষেত্র। তার মানে এর ক্ষেত্রফল a স্কয়ার, এটা a স্কয়ার, এটা a স্কয়ার এবং 6টি a স্কয়ার আছে। তার মানে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার বর্গমিটার। আর প্রশ্নে আমাদের দেওয়া আছে 1014, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে কত? 1014। তাই আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? 6a স্কয়ার ইকুয়াল 1014, অর্থাৎ 1014। এই 6 দ্বারা যদি একে ভাগ করা হয়, স্কয়ার ইকুয়াল 1014 ভাগ 6 ভাগ করলে 169, 169 হয়। 169 এর উপর রুট দিলে এই স্কয়ার উঠে গেলে এখানে রুট হবে, রুট 169 13, 169 উপর 13 রুট হলে এটা হয় 13। এখন হচ্ছে ঘনকের কর্ণ। ঘনকের কর্ণ হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, ঘনকের কর্ণ এটা। আবার ঘনকের যদি পৃষ্ঠের কর্ণ হয় তাহলে হয় সেটা এই বর্গক্ষেত্রের কর্ণটা। এটা হচ্ছে ঘনকের পৃষ্ঠের কর্ণ। আর সম্পূর্ণ ঘনক যদি শুধু ঘনকের কর্ণ থাকে তাহলে এই কোণা থেকে এই কোণা, কিংবা এই কোণা থেকে এই কোণার দূরত্ব, না সরি, এই কোণা থেকে এই কোণার দূরত্ব, কিংবা এই কোণা থেকে এই কোণার দূরত্ব, এগুলো হচ্ছে ঘনকের কর্ণ। তো এর সূত্র হচ্ছে a√3, অর্থাৎ ঘনকের ধার গুণ √3। তো ঘনকের ধার বের হলো 13, তাহলে 13√3। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এরপরের প্রশ্ন দেওয়া আছে ABCD ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। তো ABCD ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য এখানে ব্যালনের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। অর্থাৎ ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr × r+h। এখানে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, এটার চিত্রে আমাদের এই ব্যালনের উচ্চতা h দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক হবে। তাহলে ভূমির ব্যাসার্ধ r ইকুয়াল হবে 6/2, 3 সেন্টিমিটার। এখন ABCD ব্যালনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h। তো এখানে পাই এর মান 3.1416, আর এর মান 3 এবং h এর মান 8 বসিয়ে পাই, এখানে 3 আর 8 যোগ করলে হয় 11। তাহলে 2 × 3.1416 × 3 × 11, এটা গুণ করলে হবে 207.3456। তো এটাকে আমরা 207.35 বর্গ সেন্টিমিটার প্রায় লিখতে পারি। এরপরের প্রশ্ন আছে গ নাম্বার, এ ও বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। এ ও বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের, এ ও বি, প্রশ্ন ও কোথায়? এই যে এটা ও হবে, ও। তাহলে এ ও বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। এখন প্রথমে আমাদের এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, প্রথম আমাদের এই যে আমাদের একটা আয়তক্ষেত্র ABCD, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র ABCD, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে নির্ণয় করতে হবে। আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4 হচ্ছে AOB।
তাহলে আমরা এখানে লিখতে পারি ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আছে 8, প্রস্থ আছে 6, 48 বর্গ সেন্টিমিটার। তাহলে A ও B এর ক্ষেত্রফল কত হবে? তো A ও B এর ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রের 1/4। অর্থাৎ এই যে চারটা ক্ষেত্রফল আছে 1, 2, 3, 4, এই চারটা ক্ষেত্রফল সমান। যার কারণে এই 48 কে 4 দ্বারা ভাগ করলে 48 কে 4 দ্বারা ভাগ করলে যা হবে তা হবে এই ত্রিভুজ ক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এখানে মোট ত্রিভুজ ক্ষেত্র আছে কয়টি? 4টি। 1টি, 2টি, 3টি, 4টি। এই 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। তো যদি সমান হয় তাহলে এই মোট ক্ষেত্রফল যদি 48 হয় তাহলে 4 দ্বারা ভাগ করলে কি হবে? A ও B এর ক্ষেত্রফল, অর্থাৎ একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। ত্রিভুজ ক্ষেত্রে A ও B এর ক্ষেত্রফল 1/4 ABCD এর ক্ষেত্রফল। অর্থাৎ একটি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় যে 4টি ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন করে তারা পরস্পর সমান। তাহলে ওই আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফলের 1/4 হচ্ছে যে কোনো একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ A ও B এর ক্ষেত্রফল। তাহলে 1/4 ইকুয়াল এর ক্ষেত্রফল বের করছে 48, 48, 4 দ্বারা 48 কে ভাগ করলে হয় 12। তার মানে এই ত্রিভুজ ক্ষেত্র A ও B এর ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। এখন একটি বৃত্তের ক্ষেত্রফল বলা হচ্ছে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে A ও B ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ 12 বর্গ সেন্টিমিটার হবে। তো কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি এরকম r হয় তাহলে তার ক্ষেত্রফল আমরা কি জানি? পাই r স্কয়ার। বৃত্তের ব্যাসার্ধ r হলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার। তাহলে এই পাই r স্কয়ার কিসের সমান হবে? 12 সমান হবে। আর প্রশ্নে যেহেতু পরিধি নির্ণয় করতে বলছে, আগে আমরা r এর মান ব্যাসার্ধ নির্ণয় করব। কারণ বৃত্তের পরিধির সূত্র জানি আমরা 2 পাই r। তো যেহেতু বৃত্তের ক্ষেত্রফল আমরা পাইছি 12, অর্থাৎ এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান A ও B এর ক্ষেত্রফলের সমান, তাই বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 12। পাই r স্কয়ার ইকুয়াল 12 বা 12। এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে r স্কয়ার ইকুয়াল কি? 12 বাই পাই। r ইকুয়াল কি হবে? এর উপর রুট দিলে আমরা 12 এর উপর আলাদা, পায়ের উপর আলাদা রুট দিতে পারি। 12 কে রুট করলে কি হয়? 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে এখানে পাই 2 ইনটু 2 ইনটু 3। তাহলে 2 আর 2 গুণ করলে 2 স্কয়ার হয়, যার রুটের বাইরে শুধু 2 হবে, তাহলে 2 রুট 3 হবে। অর্থাৎ এক জোড়া পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকলে রুট উঠে যায়, এবং রুট 3 একটি সিঙ্গেল সংখ্যা আছে, এই কারণে এটা শুধু 2 রুট 3 হবে। তাহলে r ইকুয়াল কি হবে? 2 রুট 3 বাই রুট পাই। এটা r এর মান পেলাম, কিন্তু বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2 পাই r। r এর মান এখানে বসিয়ে দিব, 2 পাই ইনটু 2 রুট 3 বাই রুট পাই। তো এই যে আমাদের পাই, এই পাইয়ের মধ্যে এখানে আমাদের কি আছে? 2 ইনটু, যদি রুট পাই আর রুট পাই গুণ করি তাহলে কি হয়? পাই হয়। আর এখানে আছে 2 রুট 3 বাই রুট পাই। আবারও বলি, রুট পাই এটা গুণ করলে কি হবে? পাই হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটু ভেঙে নিলাম। কিভাবে ভেঙে নিলাম? এই পাইকে 2 ইনটু, এটাকে আমরা রুট পাই ইনটু রুট পাই করে দিলাম, দিয়ে তারপর শেষে লিখলাম 2 রুট 3 বাই রুট পাই। তাহলে রুট পাই কেটে দিলে আমাদের কি থাকবে? এই 2 আর 2 গুণ করলে 4 রুট 3 ইনটু রুট পাই। রুট পাই 4 রুট 3 রুট পাই। এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই এর মান যেহেতু 3.1416 এর মান হচ্ছে, তাহলে আমরা এখানে আমরা কি করব? 4 ইনটু রুট 3 ইনটু পায়ের মান বসিয়ে দিব 3.1416 করে ক্যালকুলেটর ব্যবহার করে পাবো 12.28 সেন্টিমিটার প্রায়। অর্থাৎ এই বৃত্তের পরিধি, এই যে সঞ্চার পথের দূরত্ব হচ্ছে 12.28 সেন্টিমিটার।